ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ করার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক 2025 প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জাতীয় পর্যায়ে অবদানের জন্য এই বছর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত 7 জনের 6 জনই মরণোত্তর সম্মাননা পেয়েছে। কেবল শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন ওমর জীবনদশায় এই পুরস্কারের জন্য মনোনীত হন, তবে আজীবন কোনো পুরস্কার গ্রহণ না করায় এক বিবৃতিতে তিনি এই পুরস্কার গ্রহণে অপারগতা জানান। যে 6 জন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্য মেরে আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভের আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান ও প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রফেসর ইউনূস। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না।